এই মোচাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা অবস্থায় এইবার আমার এগুলো এইভাবে হাতে চিপে নিয়ে এই কষটা কিন্তু আমি ফেলে দেব। এটা রাখলে চলবে না, কারণ কোপ্তা করতে গেলে আমার একটু ড্রাইনেস দরকার। জল তো ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এটাকে আমি কিন্তু মিক্সিতে অল্প একটুখানি পেশাই করে নেব। একেবারে মিহি কাদার মতো কিন্তু করে ফেলবেন না, হালকাভাবে একটু ছিবড়ে ছিবড়ে থাকবে, সেই অবস্থায় আপনি মিক্সিটা একবার চালিয়ে নেবেন। আর বাইন্ডিংয়ের জন্য আমি ময়দা নিয়ে তার মধ্যে নুন, আর এবার এখানে 1 ইঞ্চি মাপের একটা আদা বসে রাখা, কিছুটা 3-4টে লঙ্কা, কাঁচা লঙ্কার কুচি। আচ্ছা, এখানে আছে ভাজা জিরের গুঁড়ো, এগুলো সব এর সাথে মিশবে। এছাড়াও দিতে পারেন সামান্য চাট মশলা বা আমচুর পাউডার অথবা লেবুর রস, একটু টকটা কোপ্তাতে ভালোই লাগবে। এটার মধ্যে আমি একটু নারকেল কোরা নারকেল দিয়ে দিলাম। আমি হাতের আন্দাজে দিলাম। এটা পরিমাণ মতো, মোচার পরিমাণ মতো নারকেলটা দিলেই চলবে। আমি 2 টেবিল চামচ মতো এখানে দিলাম। আমি কড়াতে ডোবা তেল দিয়ে দিয়েছি, কারণ কোপ্তাগুলো ভাজতে হবে। আচ্ছা, এই কোপ্তাগুলো গড়ার পরে যদি একটু ফ্রিজে রেখে দিয়ে তারপরে করতে পারেন তাহলে ভালোই হবে। অন্তত আধ তাহলে কিন্তু কোপ্তা ভালো হবে না খেতে। ভেতরে সফটনেসটা থাকা দরকার, আবার ভালো করে ভেতর পর্যন্ত ভাজাও হবে, সেটাও দরকার। আস্তে আস্তে এটা গড়ে তুলে তেলের মধ্যে আস্তে আস্তে 10 মিনিট অন্তত এটা পাকাতে হবে, নয়তো হবে না। হ্যাঁ, পাকাতে হবে বললাম, অ্যাকচুয়ালি এটা ভাজতে হবে।
আচ্ছা, এবার আমি তুলে নিচ্ছি কোপ্তাগুলো। এবং এই কোপ্তাগুলো কিন্তু ঠিক এঁচোড়ের মতোই আপনি সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবে এগুলো যেমন মোচার চপ হয় তেমনভাবে কিন্তু অনায়াসে এগুলো খাওয়া যায়। এবার যদি কারিটা করতে হয়, কারণ আমি কারি করব, তাই জন্য আমার এই উপকরণগুলো এবার লাগবে। এর মধ্যে এইটুকুনি হাফ ইঞ্চি মতো একটা আদার টুকরো এবং এই এতগুলো কাজু বাদাম আর 4 মগজ, এটা 1 চা চামচ মতো বা 1.5 চা চামচ মতো এটা রয়েছে, খানিকটা দিতে হবে। এবং অবশ্যই নারকেল। কোপ্তা ভাজতে আমি ডুবো তেল নিয়েছিলাম, কিন্তু এখন আমি সমস্ত তেলটাই তুলে রেখে মাত্র 1 টেবিল চামচ মতো তেল নিয়ে আমি এবার কাঠটা তৈরি করব। তেলের মধ্যে আমি হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা এরকম হয়েছে। নারকেল, কাজু বাদাম বাটা আর 4 মগজ। নিরামিষ গ্রেভি যদি আপনাকে একটু মানে শাহী রান্না করতে হয়, তাহলে যে ধরনের গ্রেভি তৈরি করতে হয় তার মধ্যে এই আইটেমগুলো অর্থাৎ ইনগ্রেডিয়েন্টগুলো, উপকরণগুলো আপনাকে দিতে হবে। না দিলে কিন্তু সেই যে আলাদা রকম স্বাদ সেটা তো আপনি পাবেন না, সেই জন্য এগুলো দিতেই হবে। কিন্তু সবসময় আমাদের হাতের কাছে কাজু বাদাম বা এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা ঘরোয়া রান্নায় দিই না, সেগুলো হাতের কাছে থাকে না। যদি না থাকে তাহলে বাদাম জাতের কিছু দিতে হলে আপনি কিন্তু চিনে বাদামও দিতে পারেন। চিনে বাদাম আপনি দিলেন ঠিক এইভাবেই মিক্সিতে গ্রাইন্ড করে দিয়ে দিলেন, সেটাও কিন্তু সমানভাবে না হলেও তার মধ্যে বাদামের স্বাদটা থাকার দরুন গ্রেভির স্বাদটা কিন্তু অবশ্যই আলাদা রকম হবে। সেই জন্য এটা ভাববেন না, এটা মনে করার কারণ নেই যে আমার উপকরণটা নেই, আমি রান্নাটা করবো কী করে, তা তো নয়। আর নারকেল তো আমাদের ঘরে ঘরে সবারই প্রায় কম বেশি থাকে, কাজে সেটা নিয়েও কোনো অসুবিধে নেই। আবার একটু কমিয়ে দিলাম বার্নার। আমি বলেছিলাম কাঁচা লঙ্কা আমি এমনি এটার মধ্যে দিয়ে দেব, তো আমি সেটাই করব এখন। আমার এই কোপ্তাতে আমি কিন্তু কোনো গরম মশলা পাউডার দিইনি এবং দেবও না। আমি যেটা দেব সেটা হচ্ছে জয়িত্রী গুঁড়ো। এটাতেই আমার একটা অসাধারণ গন্ধ এসে গেছে। যে যেটা খেতে চায় না না, তাকে যদি সেটা ঠিক এইরকম মানে তরিবাদ করে রান্না করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় কেউ কোনো দিন এটা বলতেই পারবে না আমি খাবো না। কারণ একবার খেলে তো আপনি তো কুলাতে পারবেন না। বার্নার বাড়িয়ে দিলাম, এই জলটা পুরো দিয়ে দিলাম। এবার এটা সামান্য একটু ফুটে নেবে।